নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। যে বাঙালি অস্মিতাকে ভর করে ক্ষমতায় ফিরতে চেয়েছিল তৃণমূল এবং বাঙালি সংস্কৃতিকে বিজেপি ঠিকমতো গুরুত্ব দেয় না, তা বারবার তুলে ধরেছিল তৃণমূল। সেই বিজেপি ক্ষমতায় আসার পর তারা বাঙালিয়ানাকেই সামনে তুলে ধরতে চাইছে এবং ইতিমধ্যে নির্বাচনী প্রচারেও তারা বাঙালি আদর্শের কথা, বাঙালির অস্মিতার কথা, বাঙালির গর্বের কথা, বাংলার গর্বের কথা তুলে ধরছিল, কিন্তু বলছিল যে সেই গর্ব আবার পুনরুদ্ধার করতে চায় বিজেপি। এবার ঠিক যে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে কিন্তু বাঙালিয়ানাকেই একেবারে সামনে রাখছে বিজেপি। এবং আপনারা জানেন যে বিজেপি যেদিন 4 মে যেদিকে ফলাফল ঘোষণা হলো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের, এবং যেখানে একেবারে বিপুল ভোটে বিপুল আসনে জয়ী হলো বিজেপি 207টি আসনে, তারপর সন্ধেবেলা বিজেপির হেডকোয়ার্টার দিল্লিতে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবাদ মাধ্যমের সামনে আসেন এবং সেখানে দেখা যায় তিনি একেবারে ধুতি পাঞ্জাবি পরে বাঙালি বাবুর মতো তিনি একদম বাঙালির যে পোশাক সেই ধুতি পাঞ্জাবি পরে সবার সামনে আসেন। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার শপথ গ্রহণ। সেই শপথ গ্রহণ কী থাকছে? বাঙালিয়ানাকে সামনে রেখে বিজেপি রীতিমতো একেবারেই চমক দিতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা তো থাকছেন, পাশাপাশি দেশের 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে রবীন্দ্রসঙ্গীত দিয়ে। এবং অবশ্যই যে যখন এই শপথ গ্রহণের অনুষ্ঠানের সম্ভাব্য দিন নিয়ে কথা হচ্ছিল, তখনই বিজেপি স্থির করেছিল বা ঠিক করে নিয়েছিল যে বাংলার কবি যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ, সেদিনই শপথ গ্রহণ হবে। এবং অবশ্যই আপনাদের যা বললাম যে রবীন্দ্রসঙ্গীতের মূর্ছনায় শুরু হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ড্রেস কোডও ঠিক করে ফেলেছে বিজেপি, এবং সেখানেও বাঙালিয়ানাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। যে সমস্ত পুরুষ যারা উপস্থিত থাকবেন তারা পরে আসবেন ধুতি এবং পাঞ্জাবি, আর মহিলারা পরে আসবেন শাড়ি। অবশ্যই এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মিহিদানা বিতরণ করা হবে, সঙ্গে থাকবে ঝালমুড়ির স্টলও। এবং ঝালমুড়ি নিয়ে আপনারা জানেন যে যেভাবে ঝাড়গ্রামে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঝালমুড়ি খেয়েছিলেন, তারপর আলোচনায় চর্চায় চলে আসে ঝালমুড়ি। এবং সেই ঝালমুড়ি আমরা দেখেছি যে বিজেপি জেতার পর বিভিন্ন জায়গায় ঝালমুড়ি বিতরণও করা হয়েছে। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণের অনুষ্ঠানে সেখানেও থাকবে ঝালমুড়ি স্টল। সব মিলিয়ে বিজেপি যে সংকল্প করেছিল যে ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী কলকাতা, তার যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটাকে পুনরুদ্ধার করা, বাঙালির যে গর্ব, বাংলার যে গর্ব, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার সাহিত্য সব মিলিয়ে বাঙালিয়ানা তাকে পুনরুদ্ধার করা, আবার বাঙালি সমাজকে তাদের হৃদগৌরব ফেরানোর চেষ্টা করবে বিজেপি, যার দারুণ একটা ছাপ পড়তে চলেছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। আপনারা অবশ্যই চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।